আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খুলবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাসের শুরুতে কারখানায় সমস্যা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা, ফলে বন্ধ রয়েছে বেশ কিছু পোশাক কারখানা। চলমান পরিস্থিতি নিয়ে বিজিএমইএর সংবাদ সম্মেলনের আগে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিজিএমইএ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে এতদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি বলে জানান বিজিএমইএর সহসভাপতি আব্দুল হিল রাকিব। তারা আজকে রাত থেকে যৌথ অভিযানে যাবে এবং এই কোঅর্ডিনেশনটা তারা কনফার্ম করেছে। তো আমরা আশা করি আজকে যে কমিটমেন্টটা তারা দিয়েছে, কালকে সকাল থেকে আমরা হয়তো ফ্যাক্টরি চালাতে পারবো। তারপরও আমরা তাদের সাথে আরো ছোট বৈঠক করার চেষ্টা করছি। বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএর সভাপতি। আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। পোশাক কারখানায় হামলা ভাঙচুর চালাচ্ছে তারা বহিরাগত জানিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, অভ্যন্তরীণ সমস্যা খুবই কম। বহিরাগতরা কারা তাদের চেনেন না বিজিএমইএ। এ সময় কারখানায় পুরুষ শ্রমিক কম নিয়োগের অভিযোগটি সত্য নয় বলে দাবি করেন তিনি। সূত্র আছে, তথ্য আছে, সেটা তারা তাদের মতো করে জবাব তুমি মানে জাস্টিফাই করবে। এটা অ্যাকচুয়ালি এটা ওদেরই কাজ, গোয়েন্দা সংস্থাগুলির কাজ পিছন দিকে কি আছে খুঁজে বের করা। আমাদের তো খুবই সোজা চোখে আমরা আমাদের ফ্যাক্টরি খুলবো, প্রোডাকশন করবো, চালাবো। এইখানে বহিরাগত কেউ থাকলে তারা ডিস্টার্ব করলে আমরা শুধু সেটাই বলতে পারি যে না, এই লোকগুলি আমাদের ফ্যাক্টরির শ্রমিক না। গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে বহিরাগতরা যেন কোনো বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সব তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন বিজিএমইএর সভাপতি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।